হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি ক্লাস 10-এর টেক্সট বইটা নিয়ে একটু ডিসকাস করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো দেখো, এর আগের দিন আমরা লেসন 6 অব্দি ডিসকাশন কমপ্লিট করেছিলাম। লেসন 7 থেকে মুভ অন করছি। কী আছে দেখো, লেসন 7-এ দ্য ক্যাট লিখেছেন অ্যান্ড্রিউ বার্টন পিটারসন। তো সোজা চলে আসি ইউনিট 1টাতে। দেখো কী আছে, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। বেশিরভাগ লোকই ভাবে যে বিড়াল বুদ্ধিহীন প্রাণী, ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং, লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, আরামপ্রিয় এবং ইঁদুর ও দুধ ছাড়া অন্য কিছুর কথা ভাবে না। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দেন মোস্ট হিউম্যান বিংস। কিন্তু একটা বিড়ালের মানুষের চেয়েও অনেক বেশি গুণ আছে। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। এবং সে জীবন থেকে অনেক বেশি আনন্দ উপভোগ করতে সক্ষম। হি অর শি ইজ অ্যান অ্যাথলেট। পুরুষ বিড়াল কি স্ত্রী বিড়াল হয় একজন খেলোয়াড়। অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড আ গ্রিম ফাইটার, মানে শারীরিক নানা কৌশল প্রদর্শনে দক্ষ এবং গম্ভীর লড়াকু প্রাণী। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস। বিড়াল সারাদিন বাড়ির আশেপাশে অলসভাবে ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস। সহজলভ্য জিনিস নিয়ে নেয় এবং বাড়ির মানুষদের তাকে জ্বালাতন করার সুযোগ দেয়। টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। মানে সময় কাটাতে সে কখনো কখনো ইঁদুরের গর্তের দিকে চেয়ে ঘন্টাখানেক বা ঘন্টা 2 বসে থাকে। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। শুধু নিজের একঘেয়েমি কাটাতে এটা করে। পিপল গেট হিজ আইডিয়া দ্যাট দিস শর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর আ ক্যাট। লোকেদের ধারণা একটা বিড়ালের জীবনে এটাই সব। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল। কিন্তু সন্ধ্যার কালো ছায়া নামলে তাকে লক্ষ্য করো। ইউ ক্যান সি দ্যাট দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। তুমি তখন বিড়াল আসলে কি করে তা দেখতে পাবে। তো এইটুকুই ছিল ফার্স্ট পার্টটা, যেটা আমরা পড়ে নিলাম। চলো এখন কোশ্চেনগুলো সলভ করা যায়। কী আছে দেখো, 1 নম্বরটাতে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। মানে নিজের বাক্যগুলো পূর্ণ করতে সঠিক বিকল্পটি বেছে নাও। কী আছে দেখো, এই নাম্বারটাতে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট। দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য ইভিনিং। তারপর 2 নম্বরটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে নিচে সেন্টেন্সগুলোকে ফিল আপ করতে বলা হয়েছে। তো কী আছে দেখো, এই নাম্বারটাতে দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দেন মোস্ট হিউম্যান বিংস। তারপর বি নাম্বারটা দেখো, দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। অল ডে লং দ্য ক্যাট অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস। তারপর 3 নম্বরটা দেখো কী আছে, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস। মানে নিচে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে এগুলো সত্য না মিথ্যা সেটা লেখো। প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেসেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর অ্যান্সার। তোমার উত্তরের সপক্ষে বাক্য, বাক্যাংশ বা শব্দের উল্লেখ করো। তো এই নাম্বারটা দেখো কী আছে, দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ। মানে বিড়াল আরামের ভক্ত নয়, এটা হয়ে যাবে ফলস। তো সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, পুরোটা লিখিনি। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট এখান থেকে শুরু হয়ে তারপরে এখানে দেখো ফন্ড অফ ইজ, এই অবধিকেই শেষ হবে। তো এখানে না পুরোটা না লিখলেও চলবে, যাতে এমনভাবে পয়েন্টগুলো করবে যাতে এখানে যে স্টেটমেন্টটা আছে স্টেটমেন্টের সপক্ষে যাতে একটা যুক্তি হয়। তারপর বি নাম্বারটা দেখো কী আছে, দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস। এটা হয়ে যাবে ফলস। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট। তারপর সি নাম্বারটা দেখো কী আছে, দ্য ক্যাট টেক্স
থিংস ভেরি ইজিলি, এটা হয়ে যাবে ট্রু। অল ডে লং টেক্স থিং ইজি। তারপর চলে আসো ইউনিট 2টাতে, দেখো কি আছে, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, মানে পরিবারের মানুষেরা যখন চা খেতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, সে তার ভাগ পেতে সেখানে আসে। হি পেয়ার্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ অ্যাগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, সে গড়গড় করে শব্দ করে এবং পরিবারের সদস্যদের পায়ে নিজের গা ঘষে। ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, যদি কোনো অতিথি চায়ের টেবিলে থাকে তবে সে তার প্রতি বেশি মনোযোগ দেয়। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, মানে কি বলেছে, কারণ অতিথিকেই বাড়ির খাবারের সবথেকে ভালো জিনিসটা দেওয়া হয়। সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেজ পুয়ার পুষি, পুয়ার পুষি। কখনো কখনো অতিথি যদি বিড়ালকে কিছু খেতে না দিয়ে ঝুঁকে পড়ে তার গায়ে টোকা মারে এবং বলে বেচারা পুষি, বেচারা পুষি, দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, তখন বিড়ালটা তার প্রতি আগ্রহ হারায়। হি পুটস আপ হিজ ক্লজ অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি র্যাক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, তখন সে কী করে, বিড়ালটা তার থাবা তুলে অতিথির পায়ে মৃদু কিন্তু শক্তভাবে আঁচড়ে দেয়। ওয়ে সেজ দ্য গেস্ট, তখন অতিথিটা চিৎকার করে ওঠে। দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইন্টু মি, দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, ইজন্ট ইটস সুইট অফ হিম, তখন অতিথিটা কি বলে ওঠে, বিড়ালটা আমার পায়ে থাবা দিয়ে আঁচড়েছে। আনন্দিত পরিবার সদস্যরা মন্তব্য করে, তার পক্ষে এটা প্রিয় জিনিস নয় কি? ইজ নট হি ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান নয় কি? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চাইছে তাকে কিছু খেতে দাও। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, অতিথি মানুষটি যা চাইছিল বিড়ালটাকে লাথি মেরে জানালার বাইরে পাঠিয়ে দেওয়া, বাট সে সেটা করতে পারল না। সো উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেইন ইন হিজ আইজ হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যাজিউমড অ্যান্ড শর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, তাই সে রাগে এবং চোখে ব্যথাজনিত কান্না নিয়ে এক টুকরো মাছ তার প্লেট থেকে তুলে নিচে ফেলে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট উইথ আ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, ইউ ওয়ন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, বিড়ালটা সেটা খুব সতর্কভাবে তুলে নেয় এবং অতিথির চোখের দিকে তাকিয়ে যেন বলে, বন্ধু, এর পরের বার তুমি এত দেরিতে বুঝবে না। হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড, সে চলে যেতে যেতে গড়গড় শব্দ করে এবং খাবারটা খাওয়ার আগে অতিথির বুট জুতোর কাছ থেকে নিরাপদ দূরত্বে সরে যায়। তো আমাদের ইউনিট 2টাও পড়া হয়ে গেল। এবার চলো একটা কোশ্চেনগুলো সলভ করা যাক। দেখো 4 নম্বরটাতে কী আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে নিচের সেন্টেন্সগুলোকে ফিল আপ করতে সঠিক বিকল্পটি বেছে নাও। কী আছে দেখো, দ্য ক্যাট রাবস হিমসেলফ অ্যাগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজলি পিয়ার্স উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেইন ইন হিজ আইজ দ্য গেস্ট এফেক্টস টু বি ভেরি মাচ amused. The guest hands down the cat a bit of fish. তারপর 5 নম্বরটা দেখো কি আছে, fill in the chart with information from the text. টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে চার্টটাকে ফিল আপ করতে হবে। কি আছে দেখো, the guest calls the cat, মানে সেই অতিথিটা বিড়ালকে যা নামে ডাকতো,
poor pussy. Parts of the guest's body that the cat rags, মানে অতিথির এমন বডি পার্ট যেটাতে বিড়ালটা আশ্রয় দিয়েছিল সেটা হচ্ছিল লেগ। দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট আ সেফ ডিস্টেন্স, মানে কোন জিনিসটা থেকে বিড়ালটা একটু দূরে সরে গিয়ে বসলো, গেস্টস বুট। তারপর 6 নম্বরটাতে দেখো কী আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচে কোশ্চেনগুলোকে অ্যান্সার করতে বলা হয়েছে। এই নাম্বারটা দেখো কী আছে, হোয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, বিড়ালটা তার খাবারের ভাগ নিতে কখন এসে হাজির হয়? হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দ্য ক্যাট মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, মানে পরিবারের লোকেরা যখন চা খেতে বসে তখন বিড়াল তার ভাগ নিতে হাজির হয়। তারপর দেখো বি নাম্বারটায়, হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, বিড়ালটি বিশেষ করে কার সঙ্গে ভদ্র ও সৌজন্যমূলক ব্যবহার করে? দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, মানে বিড়ালটি বিশেষ করে অতিথির সঙ্গে ভদ্র ও সৌজন্যমূলক ব্যবহার করে। তারপর দেখো সি নম্বরটা কী আছে, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট, বিড়ালটি অতিথির দেওয়া মাছের টুকরোটা কীভাবে নেয়? দ্য ক্যাট রিসিভস দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট জিঞ্জারলি, বিড়াল খুব সতর্কভাবে অতিথির তাকে দেওয়া মাছের টুকরোটি নেয়। তো আজ এতটাই থাক, এরপর দিয়ে ইউনিট 3 থেকে মুভ অন করবো। সো থ্যাংক ইউ।